ঈশ্বরের কাছে খুব বেশি কিছু আমি চাইনি, জানিস তো। যেটুকু চেয়েছি সেটুকু পেয়েছি শেষ পর্যন্ত। অনেক কিছু পাইও নি, কিন্তু যা পেয়েছি তা আমার এই না পাওয়াগুলোকে ভরিয়ে দিয়েছে। তোর এই আমার ঘরে আসাটার মতন। আয় মা, আয় মিঠিল, আমাদের ঘরে আয়। আমি যে কত কষ্ট পেয়েছি, আমার মানসিকভাবে যে কিরকম অনুভূতি হচ্ছিল সেটা আমি তোকে আর কি বলবো রে মা, কি বলবো। এই তো এলাম কাকিমা। তুমি মন থেকে ঈশ্বরের কাছে চেয়েছিলে না, সেই জন্যই আমি চলে এলাম। সেই আর কেউ তো চাইনি, আমি তো ভিলেন, তাই না? এই একদম ঝগড়া নয়, অনেক ঝগড়া করেছিস, আর কোনো ঝগড়া নয়। ঝগড়া টগড়া এখন সব মিটে গেছে। এদের অবস্থা দেখো, অয়ন এদের অবস্থা দেখো। আরে বাবা, সব মিটে গেছে, এখন শুধু আনন্দ। আর মিটিল, তোমার বাবা মা তো কিছুই জানে না, তারা তো জানেই না যে মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি তাদেরকে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। বৌদি ভাই, সব ক্রেডিট কিন্তু আমাদের। বিয়ে দিয়ে বউ নিয়ে তবেই এলাম কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ক্রেডিট তোমার না? বাকি আর কারোর কোনো ক্রেডিট নেই? অদ্ভুত। কিন্তু মা, বাসর টাসর কিন্তু হলো না। আরে বাসর আমাদের এখানে হবে, অসুবিধা আছে কি মিটিল? আমি কি করে বলবো নতুন কাকু? তোমরা যা করবে সেটা তোমাদের ব্যাপার। এখন তুমি কিচ্ছু জানো না, না? আমার যে কত আনন্দ হচ্ছে সেটা কি তুমি জানো মিটিলদি? সেটা বোধহয় আমি একটু একটু জানি। মিটিল, তুমি শুধু ওর আনন্দটাই দেখতে পাচ্ছ, আমার যে কি আনন্দ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না। এই যে এখন থেকে কিন্তু আর মিটিল বলে ডাকা চলবে না, বৌদি বলে ডাকতে হবে। ছোট বৌদি, তারা আমি বরণটা করে নি তোকে। কোথায় যাচ্ছিস বাবিলদা? পয়সা না দিলে যেতে দেবো না। এই তোরা কবে থেকে আমার বোন হয়ে গেলি রে? আজ থেকে। ও মা, পাড়ার ছেলে মেয়ে বলে কি আমরা ভাই বোন হতে পারি না? এই চুপ কর তো। তোরা আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে খেলেছি। ছি ছি, লজ্জা করে না? একটা টাকার জন্য এরকম নাটক করছিস এখানে দাঁড়িয়ে? চুপ কর। হ্যাঁ রে, আজকের জন্য আমরা তোর বোন। আচ্ছা একটা কথা, আমি কিন্তু এখন তোমার বৌদি না, আমি কিন্তু তোমার দিদি এখন। হ্যাঁ, কত টাকা চাই? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমার কাছে কোনো টাকা থাকে না, আমার সব টাকা মায়ের কাছে জমা থাকে। তুই যা হার কিপটে, তুই আবার টাকা দিবি নাকি? শোন, তোর যে টাকাটা আমার কাছে জমা আছে
সেখান থেকে বরং এদের দিয়ে দিই। আজকের দিনে কাউকে নিরাশ করতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও, এতে 10,000 টাকা আছে, এইবার ওকে ছেড়ে দাও। এই নাও ধরো। নতুন কাকু, তুমি দিলে হবে না, ওকেই দিতে হবে। ও কেন দেবে না বলো তো? এই তুই তোর টাকা পেয়ে গেছিস, ব্যাস। কে দিচ্ছে না দিচ্ছে কি দরকার তোর? টাকা তো পেয়ে গেছিস। শোন ভাইয়াদা, মিটিল দিকে কিন্তু ঘরে ঢুকতে দেবো না আমরা। শোন, তুই না চাইলেও এখন তোদের মিটিল দিকে আটকাতে পারবি না। আমি যদি তোকে টাকা না দিই, তুই যে টাকাটা পেয়েছিস সেটা যদি তোর হাত থেকে ছিনিয়ে নি, তাও করতে পারবি না। তার কারণ এখানে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা তোদের মিটিল দিকে হাত ধরে ভেতরে নিয়ে যাবে, এটা আমি খুব ভালো করে জানি। চেপে যা। অতএব তোদের মিটিল দিকে ঘরে না ঢুকতে দিয়ে তোদের কোনো উপায় নেই। আসল কথাটাও ঠিক জেনে গেছে। বর্ষা, তুমি বাড়ির বড় বউয়ের সাথে বরণটা করে নাও। হ্যাঁ মামনি। আচ্ছা শোন দাদা ভাই, তুই তো তোর বিয়ের সময় ঠিক মতো টাকা দিসনি, এখন বাকি টাকাটা তুই দিয়ে দে। এই মিটি, খবরদার, একজনকে ধরেছিস তাতে কুলোচ্ছে না, আবার আমার থেকে চাই। 1 টাকাও পাবি না, কিচ্ছু দেবো না। তা আমি দেবো কেন? নতুন দা, বলো। কতদিন পর তোমার বাড়ি এরকম আনন্দে মুখরিত হচ্ছে বলো। যা বলেছো একদম ঠিক বলেছ। কতদিন পর এই বাড়িটা আবার আনন্দে হাসিতে ভরে উঠেছে। আচ্ছা, আমাকে কিন্তু কেউ ধরছেই না। না মানে আমি তো এটাও বুঝতে পারছি না আমি দিদিদের দলে পড়বো না বৌদিদের। তবে আমি কিন্তু এখন দিদিদের দলেই থাকতে চাই। তোমার বর কই? কি জানি গো, জানি না। দেখো না এই ভিড়ের মধ্যে কোথায় গেছে, খুঁজেও তো পাচ্ছি না। এই যে কি হলো? কি হলো কি? আমাদের কি দরকার নেই নাকি? বাড়িতে বউ আসছে আর আমরা কিছু জানি না, কিছুই জানাচ্ছে না। ও মা, আপনাকে আবার জানাতে হবে কেন? হ্যাঁ, আপনার তো নাত বউ, আপনি তো নিজেই খবর পেয়ে চলে আসবেন। হ্যাঁ, কই দেখি দেখি মিতিলকে কোলের সাজে কেমন লাগছে দেখি। বাহ বাবা, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বৌমা, ঘরে দুধ উতলাতে দিয়েছো? এই বাবা মা, আমি তো একদম ভুলে গেছি। এইসব কথা তোমার মনে থাকে না কেন বৌমা? সত্যি খালি বউ কবে আসবে, বউ কবে আসবে, বউ আসবে, বউ আসবে, বউ আসবে। হ্যাঁ, ঘরে দুধ উতলাতে দিয়েছো? না দিইনি, দেখো কাণ্ড। আচ্ছা, তুমি যখন নিজে এত কিছু জানোই, তখন তুমি নিজেই দুধটা বসিয়ে দিলে না কেন? আমি যাব ওই ওই হ্যাঁ, আগুন তাতে আমি যাব, আমার বারণ নেই। ও, তোমার কাজ টাজ করা বারণ, কিন্তু মুখ তো ঠিক চালানো আছে। মুখ চালানোটাই বোধহয় তোমার নিয়মের মধ্যে পড়ে। মুখের কোনো বারণ নেই, তাই তো? চিরসখা হে